আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জান্নাত ক্লাসরুমের পক্ষ থেকে আমি আছি শান্তা ইসলাম। গত লেকচার ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে একটা সেটের দুইটা সেটের সংযোগ অথবা ছেদ বা আমরা যেটাকে বলি ইন্টারসেকশন অথবা ইউনিয়ন করা যায়। তো আজকে আমরা আরও কিছু অপারেশন সম্পর্কে জানবো যে এটা কিভাবে কাজ করে। তার মধ্যে একটা হলো সেটের অন্তর বা ডিফারেন্স, যেটাকে বলা হয় অন্তর বা ডিফারেন্স। ডিফারেন্স অফ সেট, যে এক বা একাধিক সেট যদি দেওয়া থাকে, দুইয়ের বেশি সেট যদি দেওয়া থাকে, তো সেক্ষেত্রে কীভাবে আমরা দুইটা সেটের মধ্যে বা তার বেশি সেটের মধ্যে ডিফারেন্সটা বের করব বা অন্তর বের করব। তারপরে ধরে নিলাম একটা সেট দেওয়া আছে 1 2 3, আর বি আরেকটা সেট দেওয়া আছে যেখানে দেওয়া আছে হলো ধরলাম 1 5 লাইক দিস। তো এখন আমাদেরকে যদি বলা হতো, আমরা আগে কি দেখেছিলাম, যখন ইউনিয়ন করা লাগতো বা সেটের সংযোগ করা লাগতো তখন রেজাল্ট কি হতো? দুইটা সেটের সংযোগ করলে আমাদের রেজাল্ট হতো দুইটা সেটের যেটাকে জয়েন করে দিলে যে রেজাল্টটা হয়, তখন কি রেজাল্ট হতো? যে দুইটা একটা চলে আসতো। মানে আমরা যেটা বোঝাতে চাচ্ছি যে এই ইউনিয়ন বি যখন বলা হয়েছিল তখন রেজাল্টে কি আসতো? 1 2 3, যেহেতু 1 আমি কমন একবারে লিখবো, দেন 5। এটা ছিল আমাদের এ ইউনিয়ন বি অথবা এ সংযোগ বি, এইটার রেজাল্ট। যখন আমাদের ইন্টারসেকশনের কথাটা বলা ছিল, ইন্টারসেকশন মানে হলো শুধুমাত্র কমন যেটা থাকবে সেটা। ইন্টারসেক্ট মানে যেখানে সব জায়গায় যে ভ্যালুটা সেম থাকবে, বা আমরা বলতে পারি দুইটা সেটের মধ্যে যেটা কমন সেটা হলো ইন্টারসেক্ট। তাহলে এখানে কি কমন আছে দুইটার মধ্যে? 1। এখানে 1 আছে, এখানে 1 আছে, আর কিন্তু কিছু মিলে না। সো 1 হবে দুইটা সেটের ইন্টারসেক্ট। আর এখন আমরা দেখব কিভাবে দুইটা সেটের মধ্যে ডিফারেন্স বের করা লাগে। যেমন ওদের জন্য একটা সিম্বল ছিল, সংযোগের জন্য ইউনিয়নের মতো ইউর মতো সিম্বল, ইন্টারসেকশনের জন্য উল্টা ইউর মতো সিম্বল, তেমনি অন্তর বা ডিফারেন্স যেটা আমরা একদম স্বাভাবিক ভাষায় মাইনাসের মতো সিম্বল। তাহলে যখন বলা হবে এ অন্তর বা এ ডিফারেন্স বি, তখন আমরা জিনিসটাকে এইভাবে লিখবো, এ ডিফারেন্স বি। অনেক সময় এটাকে বাদ দেওয়া বলে, যে এ থেকে বিকে বাদ দেওয়া। আপনারা সহজ করে মনে রাখার জন্য এটা মনে রাখতে পারেন যে এ বাদ বি অথবা এ ডিফারেন্স বি, যেভাবে মনে রাখেন। এখন এই প্রসিডিউরটা কীভাবে হবে? তো ওকে ফাইন, সেম আমরা একে ভ্যালুগুলো বসাই। 1 5 এই গেল আমাদের এ এবং বি। ওকে, আমরা এ এবং বি এর ভ্যালুটা বসালাম। তো এখন আমাদের ইন্টারসেকশন ছিল শুধুমাত্র কমন, আর এখানে রেজাল্টটা হবে এমন রেজাল্ট যেটা প্রথম সেটে আছে বাট দ্বিতীয় সেটে নাই। আমাদের এটা মাথায় রাখতে হবে, প্রথম সেটে আছে দ্বিতীয় সেটে নাই। প্রথম সেটে আছে 1, দ্বিতীয় সেটে কি 1 আছে? হ্যাঁ আছে। যদি থাকে তাহলে এটা ক্রস, এটা আমরা অ্যান্সার নিতে পারবো না। আমাদের প্রধান ফোকাস থাকবে প্রথম সেটে, এ বাদ বি, মানে এ থেকে বিকে বাদ দিয়ে দিব, এ থেকে বিকে বাদ দিয়ে দিব, ব্যাপারটা এমন। তাহলে এ থেকে বিকে বাদ দিব, কাকে বাদ দিব? যেগুলো মিলবে এগুলো তো মাস্ট অবশ্যই বাদ যাবে। তাহলে আমাদের প্রথম সেটে আর থাকবে কিন্তু দ্বিতীয় সেটে থাকবে না, এমনগুলো অ্যান্সার হবে। ওকে, তারপরে 2, তাহলে এখানে কি 2 আছে? না, 2 নাই, সো আমার 2টা অ্যান্সার হবে। তারপরে এখানে আছে 3, এখানে কি 3 আছে? এখানে 3 নেই, এটাও অ্যান্সার। তো এরপরে এটা অ্যাকচুয়ালি অ্যান্সার। তো অনেকের মাথায় এটা প্রশ্ন আসতে পারে, তাহলে তো এই দুইটার মধ্যে যেগুলো কমন সেগুলো তো বাদ, তাহলে তো 5ও তো আছে, তাই না? অ্যাকচুয়ালি আমাদের কিন্তু লজিকটা ছিল প্রথম সেটে থাকবে, দ্বিতীয় সেটে থাকবে না। দ্বিতীয় সেটে এক্সট্রা যদি কিছু থেকেও থাকে সেটাও আমাদের এই টার্মের মধ্যে আসবে না। শুধুমাত্র আমরা ফোকাস করব আমাদের প্রথম সেটটাকে। তার মানে এখানে যদি আরও কিছু থাকতো সেটা আমাদের মেইন টার্গেট না, আমাদের মেইন টার্গেট শুধু প্রথম সেটটা। প্রথম সেটে দেখব যে প্রথম সেটে কী কী আছে যেগুলো দ্বিতীয় সেটে না, সেগুলো অ্যান্সার হবে। দ্বিতীয় সেটে যদি আরও বেশি কিছুও থাকে সেটা বাদ দিয়ে দিতে হবে, সেটা নিয়ে আমরা ভাববো না। আরেকটা এক্সাম্পল দেখি। ধরলাম এ ইকুয়াল টু দেওয়া আছে হলো, বি ইকুয়াল টু দেওয়া আছে হলো, আরও অনেক কিছু থাকতে পারে। আচ্ছা, এখান পর্যন্ত নিলাম আমি। তো আমাদের যদি বলা হয় এ বাদ বি, তখন অ্যান্সার কী আসবে? এখানে আমাদের চিন্তা করতে হবে দুইটার মধ্যে, আমরা মানগুলো বসাইনি তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে 4 8 9, তাহলে এর মধ্যে আমাদের প্রথমে দেখতে হবে প্রথম সেটে আছে দ্বিতীয় সেটে নাই, বা শর্ট টেকনিকে সবাই এটা মনে রাখতে পারে, একে আছে 2 নাই,
এটা জাস্ট বোঝার জন্য। একে আছে দুয়ে নেই, এক বলতে প্রথম সেট, দুই বলতে দ্বিতীয় সেট। একে আছে দুয়ে নাই, একে থাকবে দুয়ে না থাকবে না, ওগুলো অ্যান্সার। তাহলে একে আছে দুই, এটা কি এখানে আছে? নাই, সো অবশ্যই এটা পার্ট অ্যান্সার হবে। ওকে, তারপরে দেখা যায় এখানে ফোর আছে, এখানে কি ফোর আছে? হ্যাঁ, মিলে গেছে। তো আমরা কি জানি একে থাকবে দুয়ে থাকবে না, ওইটা নিতে হবে। তো এখানে তো আছে, তাহলে এটা বাদ। তারপর আমরা যাবো সিক্সে, সিক্স এখানে আছে, এখানে কি সিক্স আছে? এখানে সিক্স নাই, সো আমাদের অ্যান্সার হবে সিক্স। ওকে, তো এখন আমাদের রেজাল্টটা শেষ, কিন্তু এখানে অনেক সময় কিন্তু মাথায় আসতে পারে যে আগের মতোই, এখানে তো 8 9 আছে, তো এখানে 8 9 কেন? আরও যদি এক্সট্রা কিছু থাকে সেটা বাদ। আমাদের বি পার্ট নিয়ে আমাদের কোনো চিন্তা করতে হবে না। বি পার্ট ব্যাপারটাই এমন যে এ থেকে আমি বিকে বাদ দিয়ে দিচ্ছি, বি বাদ তো বাদ, একেবারেই বাদ। শুধু আমরা একে প্রায়োরিটি দিব। এর কোনগুলো প্রায়োরিটি দেবো? যেগুলো বিতে নাই শুধু সেগুলো, বাস এগুলো। এটা তাহলে আমরা শর্টকাট যে টেকনিকটা মাথায় রাখবো, প্রথমে থাকবে একে আছে দুয়ে নাই। এটা কবিতার মতো মনে রাখা যাবে, যেটা একে আছে দুয়ে নাই। একে আছে বলতে একে যেগুলো থাকবে কিন্তু দুয়ে নাই, ওগুলো হবে বাদ সেটের অ্যান্সার, বা বলতে পারে ডিফারেন্স বা অন্তর। তো আজকে একটা অপারেশন আমরা দেখব, তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।